স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সকালে বকেয়া বেতন ভাতার দাবিতে গাজীপুরের জিরানী বাজারে নবীনগর চন্দ্রা সড়কে অবস্থান নেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তবে অল্প সময়ের মধ্যেই শ্রমিকরা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে বৃষ্টি উপেক্ষা করে কাজে যোগ দিয়েছেন আশুলিয়া ও গাজীপুরের অধিকাংশ কারখানার শ্রমিকরা। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, র্যাব ও বিজিবির টহল অব্যাহত রয়েছে। তবে অভ্যন্তরীণ সমস্যার কারণে আজও গাজীপুরের অন্তত 15টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া গেল কয়েকদিন ধরে আন্দোলনরত বার্ডস গ্রুপের শ্রমিকরা আগামী 7 দিনের মধ্যে বকেয়া বেতন ভাতা পরিশোধের আশ্বাসে ঘরে ফিরে গেছেন। দর্শক, শ্রমিক অসন্তোষ এবং সড়কের পরিস্থিতি জানবো। গাজীপুরে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, পোশাক শ্রমিকরা তো সড়ক অবরোধ তুলে নিয়েছে এবং সেই সাথে কিন্তু বৃষ্টিও ছিল। এখন সড়কের কি অবস্থা সে বিষয়ে জানাবেন। জি নাদিরা, আমরা দেখেছি গতকাল রাত থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। সকালেও আমরা দেখেছি আধা ঘন্টা আগেও কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি ছিল। এই বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু তাদের নিজ নিজ কারখানায় কাজে যোগদান করেছে। সকাল 8টার দিকে জিরানী এলাকার গিয়ে মহাসড়ক অবরোধ করে একটি কারখানার শ্রমিকরা। তবে বেশ কিছু সময় পরে আসলে কারখানা কর্তৃপক্ষ তাদের 1 মাসের বেতন পরিশোধের আশ্বাস দিলে কয়েক মিনিটের মধ্যে আসলে তারা কারখানা চলে যায়। আসলে কারখানাটি জিরানী বাজার থেকে একটু দূরে পানিশাল এলাকায় মাসিয়াতা সোয়েটার লিমিটেড নামে এই কারখানাটি। এই কারখানার প্রায় কয়েক হাজার শ্রমিক রয়েছে। কয়েক মিনিট রাস্তা অবরোধ করার কারণে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জিরানী চন্দ্রা নবীনগর অংশে আসলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সেখানে বিভিন্ন গন্তব্যের যাত্রী এবং পথচারীরা কিন্তু ভোগান্তিতে পড়ে এবং কয়েক মিনিট পরে রাস্তাটি ছেড়ে দেওয়ার পরে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়। আমরা এখন দেখতে পাচ্ছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাস্তা কিন্তু স্বাভাবিক রয়েছে এবং বেশ কারখানার শ্রমিকদের নিশ্চিত নিরাপত্তার জন্য আসলে পুলিশ এবং সেনাবাহিনী ও বিজিবির টহল অব্যাহত রয়েছে এবং কারখানা শ্রমিকদের সাথে আমাদের কথা হচ্ছে। তারা কিন্তু বিশৃঙ্খলা এড়িয়ে আসলে তাদের নিজ নিজ কারখানায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। সামান্য সংখ্যক কারখানায় কিন্তু বেতন ভাতার দাবিতে আন্দোলন হয়েছে এবং বেশ কয়েকটি কারখানা ছুটি রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। নাদিরা। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগড়া এলাকায় বাস চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা 3টি বাসে আগুন ধরিয়ে দেয়। বুধবার রাত 9টার দিকে ভোগড়া কলম্বিয়া গার্মেন্টস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়ক পারাপারের সময় ঢাকা থেকে আসা বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় মারা যায় এক শ্রমিক। এতে বিক্ষুব্ধ জনতা বলাকা পরিবহনের 3টি বাসে আগুন ধরিয়ে দেয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দেয়, কিন্তু যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে বিলম্ব হয়, ফলে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। কয়েক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। পটুয়াখালীতে বুধবার থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বাতাসের চাপ বাড়ায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে কমতে শুরু করেছে নওগাঁর প্রধান 2টি নদী ছোট যমুনা ও আত্রাই নদীর পানি। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল জানান, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না আসলে নওগাঁয় বন্যার কোনো আশঙ্কা নেই।
টানা বৃষ্টিতে দিনাজপুর শহরের বেশ কিছু রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো সহকর্মী সুলতান মাহমুদের কাছ থেকে। সুলতান, দিনাজপুরের আবহাওয়া এখন কেমন? এই বৃষ্টিতে জনগণ কি ধরনের ভোগান্তিতে পড়েছেন সে বিষয়ে জানাবেন। যে নাদিরা, সকাল থেকেই দিনাজপুরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ার কারণে দিনাজপুরের শহরের কিন্তু আমরা এখন বাহাদুর বাজারে রয়েছি। এই বাহাদুর বাজারের যে রাস্তাটি একেবারেই কাদায় পরিপূর্ণ অবস্থায় রয়েছে। সাধারণ মানুষ একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই যে আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে ঠিক এই জায়গাটাতেই এই মাঝে মধ্যে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কারণ এটি হচ্ছে দিনাজপুর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাস্তা। যে রাস্তার মধ্যে এখানে পাইকারি কিন্তু মুদিখানার যে দোকানগুলো রয়েছে এখানে মালামাল বিক্রি হয়। সেই রাস্তার দুই পাশের যে বড় বড় দোকানগুলো রয়েছে ঠিক সেখানেই। এখানে এই কিছুক্ষণ পরই কিন্তু রাস্তার যে একেবারে কাদায় কিন্তু পরিপূর্ণ অবস্থা, অর্থাৎ কর্দমাক্তে একবার ভরে গিয়েছে। এটা পাকা রাস্তা না কাঁচা রাস্তা সেটা কিন্তু আসলে বোঝার মতো নেই, কারণ এখানে গত 15 বছর ধরে কিন্তু এই রাস্তার মধ্যে কোনো সংস্কার হয়নি বলে এখানকার স্থানীয়রা দাবি করছেন, এবং তারা বলছেন যে এটি পৌরসভার প্রধান সড়ক হলেও কিন্তু এই রাস্তাটি একেবারেই সংস্কারও হয়নি। একটু পানি হলেই পানি যে বের হবে এরকম কিন্তু ড্রেনের ব্যবস্থা নেই, যার ফলে এই রাস্তাটি একেবারেই কাদায় পরিপূর্ণ থাকে এবং মাঝে মধ্যে কিন্তু মানুষ এই রাস্তা দিয়ে স্কুলগামী যে শিক্ষার্থীরা রয়েছে তারাও চলাচল করে এবং তারাও কিন্তু মাঝে মধ্যে কিন্তু রাস্তায় পিছলে পড়ে যায়। এই রাস্তাটির মতন কিন্তু দিনাজপুর শহরের বেশিরভাগ রাস্তাগুলোই কিন্তু এইরকম বেহাল দশা। নাদিরা। সুলতান, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় আরও অন্তত 6 জন নিহত হয়েছে। এ নিয়ে গত 24 ঘন্টায় লেবাননে 46 জন নিহত হলেন। আহতের সংখ্যা 85। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় মধ্য বৈরুতকে লক্ষ্য করে রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল। এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে বুধবার মধ্যরাতে লেবাননের প্রতিরোধ যোদ্ধার দল হিজবুল্লাহ কমপক্ষে 240টি রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধা ও ইসরায়েলের পদাতিক বাহিনীর মধ্যে বুধবার প্রথমবারের মতো সম্মুখ যুদ্ধ হয়। এতে অন্তত 8 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এদিকে প্রতিশোধ নিতে গিয়ে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পক্ষে নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় ইসরায়েলের অভিযানে নিহত হয়েছেন 65 জন ফিলিস্তিনি। ভিয়েতনামে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে 47টি বাঘ, 3টি সিংহ ও একটি প্যান্থার বাঘ। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। লং অন প্রদেশের বেসরকারি মালিকানাধীন মাই কাইন সাফারি পার্ক এবং ডং নাই শহরের ভুয়ন জুয়াই চিড়িয়াখানায় ছিল এসব বাঘ সিংহ। গত আগস্ট এবং সেপ্টেম্বরে মৃত্যু হয়েছে এসব প্রাণীর। বিশেষজ্ঞদের মতে বার্ড ফ্লুর বিপজ্জনক সংক্রামক ধরন H5N1 টাইপের ভাইরাস এই বাঘ সিংহগুলোর মৃত্যুর জন্য দায়ী। এর আগে 2004 সালে থাইল্যান্ডে বাঘের একটি প্রজনন কেন্দ্রে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল 24টিরও বেশি বাঘের। মেয়েদের T20 বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল 4টায়। দ্বিতীয় ম্যাচ রাত 8টায় পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। 2014 থেকে 2024 10 বছর হয়ে গেছে কোনো ফরম্যাটের বিশ্বকাপেই ম্যাচ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশের নারী ক্রিকেট দল, অথচ মাঝে আছে এশিয়ার শ্রেষ্ঠত্ব জয়ের নজির। ঘরের মাটিতে আবারও বিশ্বকাপের আসর বসবে, আবারও ম্যাচ জিতবে বাংলাদেশের মেয়েরা, এমন স্বপ্ন ছিল দলের। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তা হচ্ছে আরব আমিরাতে। তারপরও জয়ই এখন বাংলাদেশ দলের একমাত্র লক্ষ্য। আমরা যদি স্পিনাররা যদি আমরা একটা ভালো একটা ফাইট দিতে পারি, ভালো একটা স্কোর দিতে পারি, আমাদের ব্যাটার আরো ভালো করতে পারবে। অবশ্যই আমিও সেই আশাটাই করি, আমরাও সেই প্রত্যাশা করছি যে আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি, আমরা যদি 3টা ডিপার্টমেন্টে যদি ভালো করতে পারি, কেন না আমরাও অবশ্যই সেমিফাইনাল দেখার স্বপ্ন দেখি। সবাইকে বলছি, ইভেন এটাই বলতেছি যে আগে দেশ, এখন আর পার্সোনালি কিছু নাই, এখন হচ্ছে দেশ। আমরা বিগত 3-4 ইয়ার কোনো ম্যাচ জিতি নাই, তো আমরা এবার টার্গেট নিচ্ছি 2-3টা ম্যাচ জিতে অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত যাওয়া। দলে এবার তারুণ্যের আধিক্য, তারপরও অভিজ্ঞতার ঘাটতি নয়, বরং বড় সাফল্য এনে দিতে উজ্জীবিত সকলে।
আসলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবো আবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে, আসলে এটা অনেক বড় পাওয়া আমার কাছে। আমি নিজেকে এভাবে প্রিপেয়ার করতেছি, যখনই সুযোগ পাবো দেশের ভালো কিছু করার জন্য ট্রাই করবো। অবশ্যই আমার রোলটা যখন থাকবে ম্যাচ সিচুয়েশনে যে রোলটা আমার প্লে করতে হবে, অবশ্যই ইনশাল্লাহ ডুয়ারটার চেষ্টা করবো, বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। না আমরা তো ফার্স্টে দেখবো যে ডে বাই প্রথম ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ এরকম করে আগাবো ইনশাল্লাহ। আমাদেরও ইচ্ছা আছে যে সেমিফাইনাল পর্যন্ত আগে যাই, তারপরে বাকিটা উপরে লাগছে দেখা যাবে আর কি। জয় দিয়ে প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশের মেয়েরা, তাই মানসিকভাবে চাঙ্গা থাকারই কথা সবার। জয় দিয়ে আসর শুরুর মন্ত্রে দেশ ছাড়া টাইগ্রেসরা এবার প্রস্তুত স্কটল্যান্ড বধে। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই ছিল এখনকার মতো 2টায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।